আমি বলি নহয় সকলো বস্তু হাজার হাজার মখলুকাত যিমান বস্তু আল্লাহ তাআলা পয়দা করেছে যিমান বস্তু সৃষ্টি করেছে সকলো বস্তু তোমার নামে মহত্ব তোলাত থাকিব লাগে হয় না আল্লাহ তাআলা কৈছে তোমালোকক কোনো ৰেহাই নহ'ব তোমালোকে যদি কৈ আছে নাই আমি এটা এনেকৈ এটা ঘৰ বনাম এইটো ঘৰত এটা পিঁপৰা যাব নোৱাৰে আমি এইটো ঘৰত থাকিম তথাপিও আমি নমৰো এনেকৈ আমি কিয় আমি ক'ব নোৱাৰিম কাৰণ আমি সকলো বস্তু বাহাদুৰি দেখাব পাৰোঁ কিন্তু আমি সেই মৌতটোৰ লগত আমি কেতিয়াও বাহাদুৰি দেখাব নোৱাৰোঁ কওক না সুবহানাল্লাহ কাৰণ এনেকুৱা এটা মৌত যেতিয়া সকলো শুনা পাইছে যে মুছা নবী যে একবাৰ আজৰাইল ফেৰেশতা আহিছে তো আজৰাইল আহি সুধিছে তো মুছা নবী ইয়া ৰাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ মই আপোনাক জান কবজ কৰিব আহিছোঁ আল্লাহ ক'লে হে আজৰাইল তুমি আজি মুছা নবী জানটো কবজ কৰিবা সেইকাৰণে মই আজৰাইল তোমাৰ জান কবজ কৰিবলৈ মই আহিছোঁ মুছা নবী কৈ আছে ইয়া ৰাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ মই আপোনাৰ মুখেদি আপোনাৰ জানটো কবজ কৰিম মই মুখেদি মই আপোনাৰ ভিতৰত মই প্ৰৱেশ কৰিব বিচাৰিছোঁ মুছা নবী ক'লে হে আজৰাইল তুমি শুনা তুমি কি নাজানা মই যেতিয়া আল্লাহৰ লগত মই ডাইৰেক্ট কথা পাতিছিলোঁ মই মুখেদি এই পবিত্ৰ মুখ দি মই আল্লাহৰ লগত মই ডাইৰেক্ট মই এনেকৈ আমাৰ ৭০,০০০ পৰ্দাৰ পৰা মই আল্লাহৰ লগত মই কথা পাতিছিলোঁ কওক না সুবহানাল্লাহ কাৰণ আমি সকলো জানো যে ১,২৪,০০০ পয়গম্বৰ বহুত নবী আছে নবীৰ ভিতৰত মাত্ৰ দুটা নবীহে আমাৰ নবীৰ লগত যিটো আমাৰ দয়াৰ নবী আখিৰ জামানাৰ নবী কামলিৱালা নবী দেখা যায় ডাইৰেক্ট সরাসরি আমার আল্লাহ রব্বুল আলামিন দেখা পাইছিল কক না সুবহানাল্লাহ কেতিয়া দেখা পাইছিল যেটা মেরাজত করছিলে আমার আল্লাহ যে দাওয়াত করেছিল ডাইরেক্ট আমার আল্লাহর লগত আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর লগত দিদার হয়ে গেছিল সুবহানাল্লাহ আর মুসা নবী ডাইরেক্ট দেখা নাই তারা তো ঝলক দেখা পাইছিল তারা তো নূর দেখা পাইছিল দেখা পারলে বলে একবার দুইবার তিনবার বার তুর পাহাড় পরি খারখার হয়ে গেছিল সুবহানাল্লাহ এটা কইছে মই মুখদি মই আল্লাহ মই আল্লাহর ডাইরেক্ট কথা পাতিছোঁ ৭০,০০০ পর্দা পৰা ঝলকটো মই দেখা পাইছোঁ আল্লাহৰ লগত কথা পাতিছোঁ তুমি কেনেকৈ মোৰ মুখখন মোৰ ভিতৰত সোমাই যাওঁ এতিয়া কৈছে পিছলে আপোনাৰ নাখেদি মই যাম কয় নাই তুমি মোৰ নাখেদি যাব নোৱাৰা কাৰণ যে আল্লাহ রব্বুল আলামিনৰ জান্নাতের পৰা যদি আল্লাহ ডাইরেক্ট আমার লগত কথা পাতিছিলে এই জান্নাতের পৰা সুগন্ধি জান্নাতের পৰা অনেক ধুনীয়া ধুনীয়া বাস মই শুঙি আছিলে কক না সুবহানাল্লাহ মোক তুমি নাখেদি যাব নোৱাৰা কয়েছে নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ পিছে আপোনাৰ মই চকুদি মই যাম মুছা নবী ক'ব ধৰিলে তুমি কি নাজানা এই চকুদি মই আল্লাহৰ মই ঝলক দেখা পাইছোঁ আল্লাহৰ নূৰ দেখা পাইছোঁ তুমি কি নাজানা তুমি মোৰ চকুদি যাব নোৱাৰিবা আজৰাইল কৈছে নাই মই যামে আপোনাক মই জান কবজ কৰিমে মুছা নবীৰ খং উঠি গ'ল তুমি নাজানা কাৰ লগত তুমি কথা পাতি আছা এনেকৈ খং উঠি গ'ল আজৰাইলৰ গালত এটা থাপড় মাৰি দিলে আজৰাইলৰ চকুটো জমিনত পৰি গ'ল সুবহানাল্লাহ চাইছে ইমান পাৱাৰফুল নবী আছিল হযরত মুছা নবীৰ খং উঠি গ'ল এই আজৰাইলক এটা থাপড় মাৰাৰ লগে লগে আজৰাইল ফেরেশতাৰ চকুটো জমিন পৰি গ'ল এতিয়া প্ৰিয় মুছলমান আমি কি পারিম নাকি আল্লাহ নবী কইছে আজরাইলের চেহারা এনেকা ভয়ঙ্কর যেটা আসমান বা জমিন নামিব যে ব্যক্তির মত হব এই ৪০ দিনের পৰা গম পাই যে মই মরি যাম মই ইন্তাকাল হৈ যাম মোৰ মনটো কেনেকা লাগি আছে মই দুনিয়াৰ পৰা পৰ্দা হৈ যাম মোৰ মনটো এনেকা লাগি আছে মই যাতে মত হৈ যাম সেই গম পাই কাৰণ আজরাইল ফেরেশতা এনেকা ভয়ঙ্কর যে ব্যক্তি চাবচোন কিছুমানৰ মানুহ মৰণ দে মুখখন হা হৈ থাকে কিছুমানৰ মানুহৰ ভয়ত চকুটো মিলা থাকে কিন্তু প্রিয় মুসলমান সেইজন্য মুর্দা দেখা পায় আজরাইল ফেরেশতা কেনেকা ভয়ঙ্কর চেহারা সেইজন্য আজরাইল ফেরেশতা দেখা পায় কিছু মানুষ এনেকা ভয়ঙ্কর চেহারা হয়ে যায় কান্দি থাকে এটা কান্দিলে উপায় নাই কারণ আল্লাহর হুকুম এটা কথা আজি কথা আই ঘৰৰ পৰা দাদা ইন্তেকাল হৈ গৈছে ল'ৰা ছোৱালী ইতিম বনাই থৈ গৈছে নিজের বিবিও কান্দি আছে নিজের চলিও কান্দি আছে নিজের ভতিজাও কান্দি আছে কিন্তু প্রিয় মুসলমান আর একটা কথা মই কইবার হাত করিম হযরত বেলালের কারণে হাজার টাকা ধরে নিজের বিবি নিজেই কান্দিছিল কক না সুবহানাল্লাহ বেলালের কারণে নিজের বিবি কান্দিছে সেই বেলালের যেতিয়া আল্লাহ রব্বুল আলামিন যেতিয়া বেলালক আল্লাহর নবী উমাইয়ার ঘৰৰ পৰা এটা বেগের কাফির আছিল এই কাফিরের চাকর আছিল তারপরে আল্লাহ নবী লৈ গল আল্লাহ নবী লৈ যাওয়ার পিছত মসজিদের মুয়াজ্জিন হয়ে গল আল্লাহ নবী ইমান ধুনিয়া আজান দিয়ে আমার আল্লাহর নবী খুশ হয়ে যায় সুবহানাল্লাহ ইমান ধুনিয়া আজান আজ আমি মুয়াজ্জিন হযরত বেলাল নিচিনা হবা লাগিব হে বেলাল হঠাৎ আল্লাহ রব্বুল আলামিন
ফেরেশতাগুলো কয় আছিল যে এই আজরাইল ফেরেশতা জিবরাইল ফেরেশতা বহুত ফেরেশতা আছিল আল্লাহ কয় আছে এই জিবরাইল এই আজরাইল না এই বিড়ালের দিলে যে নথ এই হাতটা দিন তাকে হায়াত দিছো এই হাত দিনের ভিতরে দেখা যাবে আমি আজরাইল হুকুম দিয়ে আছে আজরাইল তুমি যাই জানটা কবজ করিবা দেখো তোর রূহ মুনতাদ হাজির করে দিবা কখনো সুবহানাল্লাহ এই কথা কোয়ার লগে লগে আল্লাহর হুকুম জিবরাইল আলাইহিস সালাম লগে লগে গোষ্ঠী করল আল্লাহ নবী উসরত আল্লাহ নবী যাই হুদিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আমার নবী কামলিওয়ালা নবী আপনার অতি মরম যে আযান দিয়ে আসিল সেইজন সাহাবী তার নাম হচ্ছে হযরত বেলাল সেই বেলালক যেতিয়া জান কবজ করিব মই নিজে শুনা পালো তার হায়াত মাত্র 7টা দিন আছে কখনো সুবহানাল্লাহ তার হায়াত কেদিন আছে 7টা দিন আছে এই কথা কোবার লগে লগে হযরত বেলাল আমার দয়ার নবী চোখের পানি ছিঁড়ে কান্দি আছে ইয়া আল্লাহ আজি মোর ইমান ধুনীয়া আজান দিছিল সেই আজানটো শুনি মোৰ কলিজা ঠাণ্ডা হৈ যায় আজি মই কি শুনা পালো মোৰ বেলাল বলে 7টা দিন বাঁচিব মোৰ বেলালটো বিয়া পাতা নাই মোৰ বেলাল বিয়া শাদী কৰা নাই এতিয়া কৈ আছে হযরত ওমর ফারুক মশহুর মানে ডাঙৰ মশহুর সাহাবী সকলে কৈ আছে তোমালোকে শুনা ও সাহাবী তোমার তাড়াতাড়ি সোনকালে শুনা মোৰ বেলালক আজিয়ে মই বিবাহ দিব লাগিব সুবহানাল্লাহ হযরত বেলালক বিবাহ দিব লাগিব তাড়াতাড়ি তোমালোকে কন্যা চাব লাগিব হযরত বেলালক বিবাহ কৰাব লাগিব এনেকুৱা কথা কোৱাৰ লগে লগে সাহাবীসকলে প্ৰত্যেক ঘৰে ঘৰে যাব ধৰিলে প্ৰত্যেক ঘৰে ঘৰে যাই আছিল যাৱাৰ পিছত সুধিলে ভাই তোমালোকৰ ছোৱালী আছে নেকি মোৰ বেলালক বিবাহ কৰাব লাগে মোৰ বেলালক শাদী দিব লাগে তেতিয়া কৈ আছে আলহামদুলিল্লাহ নবীর মুয়াজ্জিন আমি কেউ নেই আলহামদুলিল্লাহ আমি নিশ্চয় আমি শাদী দিব এই কথা কোয়ার লগে লগে একটা কথা আছে কি কথা আছে কিন্তু হযরত বেলাল মাত্র 7টা দিন বাঁচি এই কথা কোয়ার লগে লগে হযরত বেলালের কথা শোনার লগে লগে গার্জেনে কয় আছে নাই পিছনে মোর ছোৱালী মই বিয়া নাই কারণ যদি মোর ছোৱালী মই বিয়া দাও মোর নিজর ছোৱালীটো বেবুদা হৈ যাব স্বামীটো হৰাই যাব আর সংকটটো ধ্বংস হৈ যাব মই কেতিয়াও এইটো প্ৰস্তাৱ মই নামানো এনেকা কৰি প্ৰত্যেক ঘৰে ঘৰে যায় প্ৰথমত ৰাজি হৈ যায় তাৰ পিছত ইনকাৰ কৰি দিয়ে কৰাৰ পিছত প্ৰিয় মুছলমান এনেকা 2-3 দিন পাৰ হৈ গ'ল হযরত আলী হযরত ওমর ফারুক আর জঙ্গলের হাবিব মাঝে দিয়ে যাই আছিল সুবহানাল্লাহ দ্বিতীয় 2-3 দিন সময় আছে ছোৱালী বিচাৰি পোৱা নাই যে ব্যক্তি প্ৰথমত দিবা খোজে দ্বিতীয় খনে তাৰ হায়াতটো কম আছে 3 দিন আছে 4 দিন আছে তেতিয়া তাকে ইনকাৰ কৰি দিলে তেতিয়া প্ৰিয় মুছলমান যাবৰ লগে লগে জঙ্গলের ভিতৰত সোমাইছে হযরত আলী যায় আছে হযরত ওমর ফারুক যায় আছে যাই অৱস্থাত দেখা পাইছে এটা কাঠুরিয়া গাছ কাটি আছে আর এই জঙ্গলের ভিতরে পুরো একটা ঘর মানে বাস করে আছে সুবহানাল্লাহ এটা সুধিল ভাই তোমার কি ছোৱালী আছে নেকি মোর আমার একটা সাথী আর সাহাবী আমার বন্ধু দেখো তো বিবাহ করাবা লাগে দেখো তো হায়াত বেশি দিন নাই মোর ছোৱালী মোর বিলালক বিবাহ করাবা লাগে তোমার ছোৱালী আছে নাকি বর্তমান কথা আলহামদুলিল্লাহ মই দুখীয়া মানুহ মোর তো ছোৱালী আছে মই তো বিবাহ দিবা কোন মই বিচাৰি আছো মই পাৰা নাই মই বিচাৰি বনে সুবহানাল্লাহ এই কথা কোৱাৰ লগে লগে হযরত বেলালের কথা সুধিলে যে বেলাল আছে বেলাল বিবাহ কৰিব কিন্তু বর্তমান রাজি হৈ যায় রাজি হওয়ার পিছত সেইজন মানুহ সুধিলে ভাই শুনা কিন্তু বেলাল মাত্র 3টা দিন বাঁচিব 3টা দিন বাঁচিব এই কথা কোৱাৰ লগে লগে সেইজন মানুহজনে কৈ আছে নাই পিছে মোর 3টা দিন মোর ছোৱালী কি সংসার কৰি খাব মোর ছোৱালীক আমি বিবাহ নকৰো এই কথা কোৱাৰ লগে লগে ছোৱালীটো শুনা পাইছে অলপ দূৰৰ পৰা কথাখিনি শুনি আছিল ছোৱালীটো আহি সুধিলে আব্বা তুমি মানা নকৰিবা মোৰ ৰাসূল পঠাইছে মোৰ নবী পঠাইছে এই বিবাহত মই ৰাজি হৈ গলো কখনো সুবহানাল্লাহ মই নিজে ৰাজি হৈ গলো বাবা কৈ আছে মা যদি তুমি এইটো সংসাৰ কৰিব বিচাৰিছা কৰা তুমি খুশি হলে মই খুশি হৈ যাও সুবহানাল্লাহ বিবাহ হৈ গল মই সোনকালে মুক্তাচাৰ বুলি কৈছো এতিয়া বিবাহ হৈ গল হযরত বেলাল বিবি সুধিলে বিবি কিমান এই মদিনা শরীফত কিমান ঘৰে ঘৰে যাই বিচাৰিছে ছোৱালী পোৱা নাই আৰু তুমি জানি শুনি মোক কিয় বিয়া পাতিছা
তুমি মোক কিয় বিয়া পাতিছা এই কথা কোৱাৰ লগে লগে কৈছে স্বামী ও আমার স্বামী বেলাল মই মোৰ ৰাসুলৰ আদেশ মই মানিছো আৰু আপোনাৰ নাম যেতিয়া শুনা পাইছো মোৰ মন ধন্য হৈ গৈছে চিন্তা নকৰিবা যেতিয়া আপুনি মদ হৈ যাবা মই কোনো তাত মই বিয়া নহওঁ যেতিয়ালৈকে তুমি ইন্তেকাল হৈ যাবা মই ইন্তেকাল হৈ যাম কাল কঠিন হাসৰৰ ময়দানত তোমাৰ লগত মোৰ লগত দিদাৰ হৈ যাব সুবহানাল্লাহ এই কথা কোৱাৰ লগে লগে যেতিয়া প্ৰিয় মুছলমান বেলালে খুশ হৈ গ'ল বেলালৰ বিবি সুধিলে বিবি মোৰ এটা আশাটো পূৰা কৰিব লাগিব মোৰ হেক ইচ্ছাটো পূৰা কৰিব লাগিব তুমি মোক কেইটামান ৰুটি বনাই খিলাব লাগিব মই ৰুটিটো মই খাব বিচাৰিছোঁ তেখেতৰ ৱাইফে যেতিয়া ৰুটি বনাইছে হাতখন যেতিয়া ৰুটি খাৱাৰ সময়ত আল্লাহৰ হুকুম এটা ফকিৰ হাজিৰ হৈ গ'ল সুবহানাল্লাহ এই দরজার সম্মুখত ফকির হাজির হয়ে গেল ফকির সুধিলে ভাই আজি 3 দিন 4 দিন গত হয়ে যায় মই ফকির খানা খাওয়া নাই সুবহানাল্লাহ মই ফকির খানা খাওয়া নাই মোক কেইটামান রুটি দিব লাগিব বেলালে না খাই পেলাই ফকিরে খাওয়া দিলে ফকির খাই আছে খাওয়া সম্মুখত আল্লাহর হুকুম আজরাইল ফেরেশতা হাজির হয়ে গেল আজরাইল ফেরেশতা হাজির হয়ে গেল আজরাইল হুদিলে এই ফকির তুমি গেট ছাড় দিয়া গেট এরি দিয়া এই দরজার পর তুমি ছাড় দিয়া মই আজি তাকত জান কবজ করবা আইছো আজি তাকত জান মই কবজ করবা আইছো তুমি গেট এরি দিব লাগিব না জানা নি মই খানা খাই আছো খানা খাওয়ার সম্মুখত ডিস্টার্ব দিব না পাই খানা খাওয়ার সম্মুখত কষ্ট দিব না পাই তুমি না জানা এনেকা করি ফেলে বেলাল দাঁড়ি গুছি আল্লাহ তাআলা আজরাইল গুছি গল আল্লাহ তাআলা যাওয়ার বেশি বলে আল্লাহ একটা ফকির আছে এই ফকির তো আমার খানা খাবার এই দান কবজ করবা দিয়া নাই আল্লাহ বলে তুমি না জানা হেজন ফকির সাধারণ ফকির নয় মোর আল্লাহ ওয়ালা একজন আল্লাহর ওলি কবনা সুবহানাল্লাহ এনেকা করে দুইবার তিনবার পিছত যদি আকো আইসা আজরাইল ফেরেশতা আহার লগে লগে হেজন ফকিরে কইছে এ ভাই এই আজরাইল তুমি কি না জানা ঠিক আছে মই খানা খাই আছো মই আল্লাহ তাআলা মই দোয়া করিম কারণ আল্লাহ নিজেই কইছে এটা লুকমার বিনিময় 10টা করে নেকি পাওয়া যায় কবনা সুবহানাল্লাহ মই হাত খান রুটি খাই আছো এই হাত খান রুটির বিনিময় এখনো 10টা নেকি হলে হাত খান রুটি তোমার নেকি হব খুদকুটা নেকি হব ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আজি এই বেলালের আজি মোক যেটো খানা খাব দিছে এই খানার বিনিময় এই বেলালে 70 বছর হায়াত লম্বি করে দিয়া সুবহানাল্লাহ লগে লগে এই যে বেলালের হায়াত বাড়ি গল আল্লাহ রাজি হয়ে গল এজন বেলাল 70 বছর দিয়ে আছে সুবহানাল্লাহ